যিনি এক হতবাগা বাবা। তার 4 বছরের শিশু বুলবুল খুব অসুস্থ হলেও চিকিৎসা করতে তার পকেটে একটা কানাকড়িও ছিল না। আর ভাগ্য ছিল নির্মম। কবি যখন পুত্রের চিকিৎসার টাকা জোগাড় করতে গিয়ে এক প্রকাশকের দ্বারস্থ হন, তিনি শর্ত দেন এখনই একটি গান লিখে দিতে হবে। পকেটে ছিল না টাকা, একটি পয়সা, কিন্তু বুক ভরা ছিল কান্না। সেই অশ্রু ভেজা মুহূর্তে নজরুল বসে গিয়ে লেখেন এই অমর গানটি, যার প্রতিটি শব্দ, প্রতিটি ছন্দ যেন সন্তানের কষ্টে ছটফট করা এক বাবার আত্মার চিৎকার। সাহিত্যে নজরুল ছিলেন বিদ্রোহের প্রতীক, কিন্তু কৃতিত্বের পরীক্ষায় তাকেও কাঁদতে হয়েছিল নিঃশব্দে, নিঃসঙ্গভাবে। তার ছোট পুত্র বুলবুল যখন দুরারোগ্য ব্যাধিতে ভুগছিল, তখন সারা রাত জেগে কবি শুধু তাকিয়ে থাকতেন সন্তানের মুখের দিকে। চিকিৎসা চলছে, কিন্তু আশার আলো ক্ষীণ। ঠিক তখনই জন্ম নেয় একটি গান, বাগিচায় বুলবুলি তুই, ফুল শাখাতে দিসনে আচিদল। কেউ কেউ আবার এটিকে গজল হিসেবে লেখার কথাও বলছেন, যদিও বর্তমানে গান হিসেবেই বর্তমান প্রজন্ম জানছে। এই গান কোনো শিল্প সৃষ্টি নয়, এটি ছিল এক পিতার নিঃশব্দ আর্তনাদ। নজরুল যেন বলতে চাচ্ছিলেন, ও বুলবুল, এখনই কেন চলে যেতে চাইছো? তোমার জীবনের ফুলগুলো তো এখনো ফুটেনি, তোমার ঘুমটাও তো এখনো ঠিকমতো ভাঙেনি। একটু আরাম করো, একটু রয়ে যাও। এই আহ্বান ছিল এক মর্মান্তিক মিনতি, পৃথিবীর সব বাবার সেই চিরন্তন চাওয়া, আমার সন্তান আমাকে ছেড়ে যেও না। কিন্তু কবি ধরে রাখিতে পারলেন না। এই গান তাই শুধুই কোনো প্রেমের গজল নয়, এটি হলো একজন পিতার শেষ চিঠি, যেটি কখনো পৌঁছায় না ছেলের হাতে, কিন্তু বেঁচে থাকে কোটি মানুষের হৃদয়ে। যে বুলবুল গানটির মূল অনুপ্রেরণা, সে হারিয়ে যায়, কিন্তু রেখে যায় এক অমর স্মৃতি, যা আজও গানের প্রতিটি লাইনে হৃদয় ভিজিয়ে দেয়। আজও যখন গানটি বাজে বাগিচায় ফুলবুলি তুই, তখন শুধু নজরুল নয়, মনে পড়ে যায় পৃথিবীর সব বাবাকে, যারা সন্তান হারানোর যন্ত্রণায় মুখ বুজে কাঁদে। আর এই গানটি হয়ে ওঠে ভালোবাসার সবচেয়ে গভীর, নিঃশব্দ ও চিরন্তন ভাষা। যদিও আরেকটি সূত্রে বলা হয়েছে, 1926 সালে কাজী নজরুল ইসলাম কৃষ্ণনগরে সপরিবারে থাকতেন। তার দ্বিতীয় ছেলে অরিন্দম খালেদ বুলবুল অসুস্থ হলে ছেলের চিকিৎসার টাকা জোগাড় করতে রেলগাড়িতে করে কলকাতায় কল্লোল পত্রিকার কার্যালয়ে আসার পথে গাড়িতে পাওয়া একটি কাগজে ছাপা বিজ্ঞাপনের উল্টো পৃষ্ঠায় পেন্সিল দিয়ে গজলটি লিখেছিলেন। টাকা জোগাড়ের পর নৃপেন কৃষ্ণ চট্টোপাধ্যায়কে গজলটি দিয়ে দ্রুত চলে যান। কাজী নজরুল ইসলাম গজলটি কোনো উদ্দেশ্য ছাড়াই আনমনে লিখেছিলেন বলেও উল্লেখ করা হয়। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি নিউজ ডেস্ক।